নিশিরাতে ছোট্ট এক গ্রামে ছিল একটি পুরনো বাড়ি। গ্রামের মানুষজন সেই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পেত, কারণ তারা বলতো সেখানে এক ভূত থাকে। গল্প ছিল, একসময় এক ধনী জমিদার সেখানে থাকতো, কিন্তু তার রহস্যজনক মৃত্যু ঘটার পর থেকে বাড়িটি অভিশপ্ত হয়ে যায়। একদিন এক যুবক, নাম তার রাহুল, ঠিক করলো বাড়িটিতে রাত কাটাবে। সে ভাবলো এসব কেবলই গুজব। রাতে একা বাড়ির ভেতরে প্রবেশ করল সে। বাড়ির ভেতরটা অদ্ভুত নিস্তব্ধ। কেবল তার পায়ের আওয়াজ আর নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রাত গভীর হতেই রাহুল শুনতে পেল অদ্ভুত কান্নার আওয়াজ। আওয়াজটা আসছিল অপরতলার একটি বন্ধ ঘর থেকে। রাহুল সাহস করে ঘরের দরজাটা খুলল। তার চোখের সামনে যা দেখল তা দেখে সে হতবাক হয়ে গেল। ঘরের মাঝখানে সাদা কাপড়ে মোড়া এক মহিলা বসে আছে, মাথা নিচু, চুলগুলো এলোমেলো। রাহুল জিজ্ঞেস করলো, তুমি কে? মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটি লাল, মুখ বিকৃত। সে বলল, আমার নাম ছিল রাধা। এই জমিদার আমাকে হত্যা করেছিল। আজ আমি প্রতিশোধ চাই। রাহুল ভয়ে কাঁপতে লাগলো। মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। রাহুল পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল আপনা আপনি। তখন মহিলাটি চিৎকার করে বলল, তুমি এখান থেকে বের হতে পারবে না। রাতের শেষ প্রহর পর্যন্ত রাহুল আর সে পুরনো বাড়ি থেকে বের হতে পারেনি। পরদিন সকালে গ্রামবাসীরা তার নিথর দেহ বাড়ির ভেতর থেকে খুঁজে পেল। লোকেরা বিশ্বাস করল, রাধার অভিশপ্ত আত্মা এখনো সেই বাড়িতে বন্দী, আর যারা তার সামনে আসে তাদের জীবনও সেখানেই থেমে যায়। সেই দিন থেকে কেউ আর কখনো সেই পুরনো বাড়ির কাছে যায়নি।